একটুখানি কথামৃত। ঠাকুর ভক্তদের প্রতি বলিলেন, পণ্ডিত আর সাধু অনেক তফাৎ। শুধু পণ্ডিত যে, তার কামিনী কাঞ্চনে মন আছে, সাধুর মন হরিপাদ পদ্মে। পণ্ডিত বলে এক, আর করে এক। যাদের হরিপাদ পদ্মে মন, তাদের কাজ কথা সব আলাদা। কাশীতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম, আমায় বলতো প্রেমী সাধু। কাশীতে তাদের মঠ আছে। একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে লয়ে গেল। মোহন্তকে দেখলুম, যেন একটি গিন্নি। তাকে জিজ্ঞাসা করলুম, উপায় কি? সে বললে, কলিযুগে নারদীয় ভক্তি। পাঠ করছিল। পাঠ শেষ হলে বলতে লাগলো, জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, সর্বং বিষ্ণুময়ং জগৎ। সব শেষে বললি, শান্তি শান্তি প্রশান্তি। একদিন গীতা পাঠ করলে, তা এমনি আট, বিষয় লোকের দিকে চেয়ে পড়বে না, আমার দিকে চেয়ে পড়লে। সেজবাবু ছিল, সেজবাবুর দিকে পিছন ফিরে পড়তে লাগলো। সেই নানকপন্থী সাধুটি বলেছিল, উপায় নারদীয় ভক্তি। মাস্টারমশাই জিজ্ঞাসা করিলেন, ও সাধুরা কি বেদান্তবাদী নয়? ঠাকুর বলিলেন, হ্যাঁ, ওরা বেদান্তবাদী, কিন্তু ভক্তি মার্গও জানে। কি জানো? এখন কলিযুগে বেদমত চলে না। একজন বলেছিল, গায়ত্রীর পুরস্চরণ করব। আমি বললুম, কেন? কলিতে তন্ত্রোক্ত মত, তন্ত্রমতে কি পুরস্চরণ হয় না? বৈদিক কর্ম বড় কঠিন, তাতে আবার দাসত্ব। এমনি আছে যে 12 বছর দাসত্ব করলে তাই হয়ে যায়। যাদের অতদিন দাসত্ব করলে তাদের সত্তা পেয়ে যায়। তাদের রজ, তমগুণ, জীবহিংসা, বিলাস এই সব এসে পড়ে তাদের সেবা করতে করতে। একটি বেদান্তবাদী সাধু এসেছিল। মেঘ দেখে নাচত, ঝড় বৃষ্টিতে খুব আনন্দ। ধ্যানের সময় কেউ কাছে গেলে বড় চটে যেত। আমি একদিন গেছিলুম, যাতে ভারী বিরক্ত। সর্বদাই বিচার করত, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মায়াতে নানা রূপ দেখাচ্ছে, তাই ঝাড়ের কলম লয়ে বেড়াতো। ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায়। বস্তুত কোনো রং নাই, তেমনি বস্তুত ব্রহ্ম বই আর কিছু নাই। কিন্তু মায়াতে, অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে। পাছে মায়া হয়, আসক্তি হয়, তাই কোনো জিনিস একবার বই আর দেখবে না। স্নানের সময় পাখি উড়ছে দেখে বিচার করত। দুজনে বাহ্যে যেতুম। মুসলমানের পুকুর শুনে আর জল নিলে না। হলধারি আবার ব্যাকরণ জিজ্ঞাসা করলে, ব্যাকরণ জানি। ব্যঞ্জনবর্ণের কথা হলো। 3 দিন এখানে ছিল। একদিন পোস্তার ধারে সানাইয়ের শব্দ শুনে বললে, যার ব্রহ্ম দর্শন হয় আর ওই শব্দ শুনে সমাধি হয়। ন্যাংটার কাছে বেদান্ত শুনেছিলাম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বাজি করে সে কত বাজি করে, আমের চারা আম পর্যন্ত হলো, কিন্তু সব বাজি, বাজি করি সত্য। মনি জিজ্ঞাসা করিলেন, জীবনটা যেন একটা লম্বা ঘুম। এটা বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি না। যে মনে আকাশ বুঝতে পারি না, সেই মন দিয়েই তো জগৎ দেখছি। অতএব কেমন করে ঠিক দেখা হবে? ঠাকুর বলিলেন, আর একরকম আছে। আকাশকে আমরা ঠিক দেখছি না বোধ হয়, যেন মাটিতে লটাচ্ছে। অমনি কেমন করে মানুষ ঠিক দেখবে? ভেতরে বিকার। বিকার বই কি, দেখো না, সংসারীরা কোঁদল করে। কি লয়ে যে কোঁদল করে তার ঠিক নাই। কোঁদল কেমন, তোমার অমুক হোক, তোর অমুক করি, কত চেঁচামেচি, কত গালমন্দ। এই সংসার ধোঁকার টাটি। আবার মোজার কুটিরও বলেছে, দেহ থাকলেই বা সংসার মোজার কুটি তো হতে পারে। জয়তু শ্রীরামকৃষ্ণ।